সাবস্ক্রাইব করুন নাজমুল টেক ইউটিউব চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, নাজমুল টেকের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা অনেকেই জানেন পাবজি গেম লাইট ভার্সনটা এখন কম্পিউটারে খেলা যায়। এখন কম্পিউটারে ইনস্টল কিভাবে করবেন, আপনার কম্পিউটারে পাবজি গেম লাইটটা চলবে কিনা, এগুলোর ডিটেলস নিয়ে এখন আমরা বলবো। তো পাবজি গেমটা প্রথমে ডাউনলোড করার জন্য আপনি গুগলে যে সার্চ করবেন পাবজি লাইট ফর পিসি আসার পরে এইখানে একটা ডোমেইন নেম খেয়াল করবেন light.pubg.com, তারপরে লেখা আছে ডাউনলোড। এই ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন, অন্যান্য ওয়েবসাইটে কিন্তু ঢুকবেন না। আবারও খেয়াল করুন এখন light.pubg.com, তারপরে ডাউনলোড লেখা আছে। তাহলে এই ওয়েবসাইটে আমরা ঢুকবো। এটা হচ্ছে পাবজি লাইটের অরিজিনাল ওয়েবসাইট। তো এখানে আসার পরে এখানে দেখেন যে আপনার কম্পিউটারের কনফিগারেশন কি লাগবে এই গেমটা চলার জন্য, সেটা এখানে লেখা আছে। তো এখানে পাবজি গেমটা চলার জন্য মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট লাগবে, মানে আপনার মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট লাগবে, মানে আপনার কম্পিউটারের কনফিগারেশন হওয়া লাগবে আপনার উইন্ডোজ ভার্সন 7, 8, 10 64 বিট, এই যে কোনো একটা কিছু লাগবে। সে উইন্ডোজ 7 হলেও চলবে, 8 হলেও চলবে, 10 হলেও চলবে, কিন্তু উইন্ডোজের ভার্সনটা হওয়া লাগবে 64 বিটের। তাহলে এটা আমরা এখন চেক করে আসি উইন্ডোজের ভার্সন কত আমাদের, যেহেতু আমি এখানে ইনস্টল করব। তো এখানে মাই পিসির উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করা লাগবে। প্রপার্টিসে ক্লিক করলে এই যে আমার এখন উইন্ডোজ এডিশন উইন্ডোজ 10, আপনার সব উইন্ডোজে এইভাবে চেক করতে পারবেন। এবং সিস্টেম টাইপ 64 বিট, তাহলে আপনার উইন্ডোজ থাকা লাগবে 64 বিটের। তাহলে আমার উইন্ডোজ 10ও আছে, 64 বিটও আছে। এটা চেক হয়ে গেল। তারপরের ভার্সন হচ্ছে সিপিইউ লাগবে Core i3 2.4 GHz। এটা কোথা থেকে দেখবেন? এটাও ঠিক সেমভাবেই আমি আবার দেখা দিচ্ছি। এখানে মাই দিস পিসি, এখানে আপনার উইন্ডোজ 7-এ মাই কম্পিউটার এরকম লেখা থাকবে। আসার পরে এখানে দেন প্রসেসর লেখা আছে। তাহলে আমরা এখন প্রসেসর চেক করছি। সিপিইউ মানে হচ্ছে প্রসেসর ইন্টেল Core i5 4590। এখানে Core i3-এর উপরে হলেই হবে। তাহলে Core i3-এর উপরে আছে এখানে 3 GHz। তাহলে আমরা এখন চেক করি, এখানে 2.4 GHz। তাহলে এখানে 2.4 GHz-এর উপরে আছে, তাহলে এটা হলেই হবে। এরপরে কি চাইছে আমাদের? পরে চাইছে হচ্ছে র্যাম 4GB। এখন র্যাম কত আছে র্যাম চেক করব। র্যামও এখানে শো করবে, এই যে ইনস্টলেড মেমোরি RAM লেখা আছে, র্যাম 8GB। তাহলে আমার হচ্ছে 4GBর বেশি থাকলেই হবে। তাহলে 4GBর বেশি আছে, এটা ঠিক আছে, এটাও চেক করে ফেললাম। এখন GPU মানে এটা হচ্ছে গ্রাফিক্স টাকা লাগবে DirectX 11। এটা হচ্ছে একটা সফটওয়্যার, DirectX সফটওয়্যার নাম এই গ্রাফিক্সের। ইন্টেল HD গ্রাফিক্স 4 মানে 4000 গ্রাফিক্সের এই ভার্সনটা থাকা লাগবে। এই ভার্সনটা আপনি চেক করবেন কীভাবে? এটার জন্য আপনাকে যাওয়া লাগবে ডেস্কটপের উপরে যে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে ডিসপ্লে সেটিংয়ে আসার পরে আপনার এখানে আসবেন অ্যাডভান্স ডিসপ্লে সেটিং আসার পরে ডিসপ্লে অ্যাডাপ্টার প্রপার্টিস, এখানে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করলেই এখানে লেখা আছে ইন্টেল HD গ্রাফিক্স 4600। তাহলে এখানে আমাদের কি চাইলো? ইন্টেল HD গ্রাফিক্স 4000 থাকলেই হবে। তো এই দেখেন এখানে শো করছে ইন্টেল HD গ্রাফিক্স 4000 লাগবে, এখানে 4600 আছে, মানে 4000 উপরে থাকলে সমস্যা নেই, নিচে থাকলে সমস্যা। অ্যান্ড হার্ড ডিস্ক 4GB, এখানে হার্ড ডিস্ক 4GB বলতে হচ্ছে হার্ড ডিস্ক আপনার সি ড্রাইভে যেখানে আপনি ইনস্টল করবেন গেমটা, সেই জায়গায় 4GB ফাঁকা থাকা লাগবে। তো আমরা এখন দেখে আসি। তাহলে এখানে দেখেন হার্ড ডিস্ক 119GB টোটাল, এর মধ্যে ফ্রি আছে 56GB। এখানে ফ্রি যেটা থাকবে ওইটাই আপনার দেখুন লাগবে। তাহলে 4GBর উপরেই আছে, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে আপনি এই গেমটা ইনস্টল করতে পারবেন। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, মানে এই গেমটা চলার জন্য আপনার এটার রিকোয়ারমেন্ট লাগবেই, মানে এই কনফিগারেশনটা লাগবেই, না হলে আপনি গেম ভালোভাবে চালাতে পারবেন না। পাবজি থেকে বলতেছে এই কনফিগারেশন থাকলে ভালো, যে উইন্ডোজ 7, 8, 10 64 Core i5 2.8 GHz, র্যাম 8GB, আর এখানে DirectX 11 Nvidia GeForce GTX 660
মানে গ্রাফিক, এখানে আপনার গ্রাফিক্স কার্ডের কথা বলতেছে নিডিয়া জি4 GTX 660। এই গ্রাফিক্স কার্ড থাকলে হবে, এই গ্রাফিক্স কার্ডের উপরের ভার্সন থাকলে হবে, আর হার্ড ডিস্কের 4 GB ইয়ে থাকা লাগবে, জায়গা ফাঁকা থাকা লাগবে। তাহলে এটা যেহেতু বুঝাই দিচ্ছি, আর এখানে তো সেমসেমই খালি পাবজি থেকে রিকমেন্ডেড, মানে এটা হলে ভালো হয়। কিন্তু আপনার যদি এটা থাকে তাহলেও এই পাবজি গেম লাইট এখানে চলবে। তাহলে এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এই গেমটা এই যে এখানে সেভ দিলেই এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। সেভ দিলাম, আমরা ডাউনলোড করবো না, আমার ডাউনলোড করাই আছে, সেই ফাইলটা আপনাকে দেখাচ্ছি। মাই কম্পিউটারে গেলাম, ডাউনলোডে ক্লিক করলাম, এই যে পাবজি লাইট ডাউনলোড। এখানে ওপেনে ক্লিক করলেই এই যে ওকে করবেন, তারপরে নেক্সট 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 করলেই ইনস্টল হয়ে যাবে। এটা কোনো কঠিন ব্যাপার না। তো ইনস্টল আমি করে ফেলছি, করার পরে দেখেন আমার ডেস্কটপের উপরে এই যে পাবজি লাইট আছে। তো স্টার্টের উপর ক্লিক করব না, আমি আপনাকে প্রথম থেকে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এখানে কেটে দিলাম, কেটে দিয়ে লগ আউট করে দিলাম। লগ আউট করে দিয়ে আমি প্রথম থেকে আবার এই যে ইনস্টল করলে এরকম শর্টকাট চলে আসবে। শর্টকাট চলে আসলে তখন আপনারা এখানে ক্লিক করবেন। তো ইনস্টল করার পর এখানে আপনি ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আপনি যদি ফার্স্ট টাইম এই সফটওয়্যারটা ডাউনলোড করে থাকেন, মানে পাবজি লাইট গেমটা, তাহলে আপনার এরকম আসবে। যেহেতু আপনার অ্যাকাউন্ট নাই, তাহলে আপনি এখানে ক্লিক করবেন আই ডোন্ট হ্যাভ অন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা পেজ ওপেন হবে। ক্লিক করার পরে হ্যালো প্লেয়ার নামে অপশন আছে, এখানে আসে আপনি ফেসবুক দিয়ে এখানে সাইন আপ করতে পারবেন, মানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। পাবজি লাইটে একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, ফেসবুক দিয়ে খুলতে পারবেন, গুগল দিয়ে খুলতে পারবেন, টুইটার দিয়ে খুলতে পারবেন। আর আপনি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলতে চান তাহলে এখানে ইমেল অ্যাড্রেস লিখবেন, আবার ইমেল অ্যাড্রেস লিখবেন, এখানে পাসওয়ার্ড লিখবেন, আবার এখানে কনফার্ম পাসওয়ার্ড লিখবেন, আপনার ডেট মান্থ ইয়ার নিয়ে এখানে 3বার এখানে টিক মার্ক দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিলে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। মানে খুব সহজ। এখানে অ্যাকাউন্ট করার পরে আপনার মেলে একটা কনফার্মেশন মেল যেতে পারে, ওখানে কনফার্ম করবেন, কনফার্ম করে ওকে করে দিয়ে আসবেন। মানে এখানে 3টা স্টেপ কমপ্লিট করে ফেলবেন। এটা খুবই ইজি। এই 3টে স্টেপ কমপ্লিট করার পরে আপনি এইখানে চলে আসবেন। এইখানে চলে আসার পরে যেখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে খুলছেন অ্যাকাউন্ট, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে লগইনে ক্লিক করবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পরে আমার এখানে দেখেন স্টার্ট নামে অপশন আসতেছে, কিন্তু আপনার এখানে স্টার্ট অপশন আসবে না, এখানে হচ্ছে আপগ্রেড নামে একটা অপশন আসবে। সেই আপগ্রেড অপশনে ক্লিক করলে এখানে আপনার 4 GB মতো ডাউনলোড হবে আপনার। কিন্তু আপনার যদি একবারে ডাউনলোড দিতে না পারেন, কয়েকবার মিলে ডাউনলোড দিলে হবে। আমি 3-4বার মিলে, মানে সকালে ধরুন 1 GB ডাউনলোড দিছি, বিকালে 1 GB, যখন টাইম পাইছি তখন হচ্ছে এরকম ডাউনলোড দিছি। এখন স্টার্ট নাওতে ক্লিক করলে এখন গেম চালু হবে। তো যদি কোনো সফটওয়্যার আপনার না থাকে তাহলে এই যে এখানে সফটওয়্যারটা ইনস্টল হয়ে নেবে। এই যে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক C++ আমার ইনস্টল ছিল না, এই কারণে এরা ইনস্টল করে নিচ্ছে। এখন ফার্স্ট টাইম এই গেমটা চালু হচ্ছে, এই কারণে এত সময় নিচ্ছে। বুঝতে পারছেন আমার গেমটা চালু হয়ে গেছে। I agree. Next. Next non Nazmul text দিলাম।
তো এখানে নর্মাল কিছু সেটআপ করতে বলতেছে, তো সেটআপগুলো ক্রিয়েট করে নিই। তো এখানে স্টার্টে ক্লিক করলে স্টার্ট হয়ে যাবে। তো আমি এখন স্টার্ট করতেছি না, আমি এখন এক্সিট করে বের হয়ে যাব। তো এই ছিল হচ্ছে এইভাবে আপনারা পাবজি গেমটা ইনস্টল করতে পারবেন, ইনস্টল করে এখন গেম খেলতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।